শিরকের মূলোৎপাটন করে ইব্রাহিম ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তি প্রভু হতে পারে না, প্রভুকে স্রষ্টাকে। জোরে আওয়াজ করে বলেন। সুতরাং ইবাদত করবো কার? আল্লাহর। ইব্রাহিম আলাহ। নমরুদ ক্ষিপ্ত হয়ে গেল। ইব্রাহিম খলিলের জন্য অগ্নিকুণ্ডলী নির্মাণ করলো। এত বড় অগ্নিকুণ্ডলী নির্মাণ করেছে যার কাছে যায় ইব্রাহিমকে ফেঁকে দেওয়া সম্ভব নয়। তাই দূর থেকে ইব্রাহিম আগুনে ফেলবার জন্য চরক গাছ বানাইল। আজব মঞ্জার। ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য যখন চরক গাছে বসায়া দিছে, আর নমরুদের বাহিনী যখন চরক গাছ ঘুরাইতেছে ইব্রাহিমকে ফেলার জন্য, ইব্রাহিম নজর করে তাকায় দেখে তার সাথে পৃথিবীর কেউ নাই। যে বাবার ঔরসে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে, যে মায়ের পেটে ইব্রাহিম জন্মিয়েছে, গর্ভে ধারিণী মা আর জন্মদাতা পিতার দিকে নজর করে দেখে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য ইব্রাহিমের মা বাবা এরাও নমরুদের দলে যোগদান করে চরক গাছের রশি ধরে ধরে টানতেছে ইব্রাহিমকে আগুনে ফেলবার জন্য। ইব্রাহিম তখনও বলছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও কার দিকে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। যখন ইব্রাহিম আল্লাহর দিকে, কেউ ইব্রাহিমের সাথে নাই। সেই হাদিসে আছে হযরত জিবরাইল আইসা ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম কেউ সাথে নাই, কোন মদদ কি আমি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কে মদদ করতে এসেছো? আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল, ফেরেশতা হয়ে মদদ করতে এসেছো। আমি যার দিকে তাকায় রইছি আমার আল্লাহ আমারে দেখতেছে না? ঠিক। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। যাও, তোমার মদদ নুসরাত সাহায্যতা আমার দরকার নেই, আমার জন্য যথেষ্ট কে? আওয়াজ করে বলেন, আল্লাহ যথেষ্ট, তোমার সাহায্য লাগবে না। ইব্রাহিম যখন তার শিরক মুক্ত ঈমানকে প্রকাশ করেছে, ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলেন, কানা হানিফাম মুসলিমা। শুধু মুসলমান না, হানিফাম মুসলিমা। ইব্রাহিম সাচ্চা তাওহীদওয়ালা একজন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছে আমার জন্য আমার রব যথেষ্ট, রব খুশি হয়ে সাথে সাথে আগুনের প্রতি নোটিশ জারি করেছে। আগুনে সারা দুনিয়া জ্বালানোর ইজাজত আছে, কিন্তু আমার ইব্রাহিম সারা। আগুনকে আল্লাহ তাআলা থেকে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। কারণ আগুন কার গোলাম? বলুন আওয়াজ করে, কার গোলাম আগুন? আগুন তো শান্তিদায়ক, ঠান্ডা হয়ে গেছে। নমরুদ হাতে ধরে ইব্রাহিমকে আগুনে ফেলছি, 40 দিন পর আগুন নিচ্ছে। 6 মাস পর্যন্ত আগুন দাও দাও করে কিছু 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 মিটি মিটি জ্বলছে অগ্নিকুণ্ডলীতে। আগুন নিভে যাওয়ার পরে সব তামাশা দেখার জন্য অগ্নিকুণ্ডলীর চতুর্দিকে দাঁড়াইছে। আগুনের ভেতরে ইব্রাহিমের হাড্ডি গুলা পর্যন্ত শেষ হয়ে গেছে। কিছু ভিডিও চিত্র দেখলাম,
অ্যাসিড আর গরম পানির ভিতরে মুসলমানকে হাতের ভিতরে রশি লাগায় তারপরে ছেড়ে দিতেছি ইসরায়েল। মাসুম মাসুম শিশু যাদের বুঝ হয় নাই এমন মাসুম বাচ্চাদেরকে এর নমরুদের গোষ্ঠী ওরা গুলি করে করে মারতেছে। মনে রাখতে হবে মুমিনের ঈমান হলো হাসবুনাল্লাহ, মুমিনের জন্য যথেষ্ট। কে জোরে আওয়াজ করে বলে? জালিম হাসিনা স্বপ্ন দেখছিল এই দেশে সে থাকতে আর কেউ ক্ষমতায় যাবে। তার বাহিনী ঘোষণা দিচ্ছে 41 সাল হাসিনা যতদিন বা আওয়ামী লীগরা বলতো যে মা যতদিন আসে ততদিন আমরা, তার মানে ক্ষমতা এত পাওয়ারফুল মনে করেছিল। কিন্তু ওইটা ভুলে গেছে ক্ষমতা আসলে কার? মুলুকিয়ানা রাজত্ব কার? ধরে আওয়াজ করে বলেন। এই কথাটা ধরে বলতে হবে। জনগণের হাতে ক্ষমতা? জনগণের কাছে কিছু আছে? জনগণের কাছে কিছু আছে? সংসদ সদস্যের কাছে কিছু আছে? ব্যবসায়ীর কাছে কিছু আছে? সব কিছু কার কাছে আছে? ধরে আওয়াজ করে বলেন কার কাছে আছে? সকল ক্ষমতার মালিক কে? আরো ধরে আওয়াজ করে বলেন কে? ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা। আওয়ামী লীগ না বুঝে না দেখে আল্লাহ তাআলা বোঝানোর জন্য 5 তারিখে আওয়ামী খাড়া করছে। 5 আগস্ট আওয়ামী দাঁড়ায় গেল আর হাসিনা চলে গেল। কত স্বপ্ন ছিল, সুন্দর খুব সুন্দর খানা পিনা গুলা খাবে, কত সুন্দর সুন্দর মাছ লাগায়, কিচ্ছু খেয়ে যেতে পারলো না। ছাত্ররা যায় খেয়াল বেচারি এত দুর্বল হলো যে পায়ে হেঁটে যেতে পারলো না, হেলিকপ্টারে চড়ে চলে গেল। আবার মাঝে মাঝে ওখান থেকে হুমকি মারে আইলাম কিন্তু এই দুইটা বললাম কিন্তু ঠিক থাকিস তোরা আইতাস। ক্ষমতা কার? এতদিন কিছু বলে নাই, আপনি আইলে আপনার আওয়ামী লীগ আপনার গায়ের চামড়া তুলে ফেলবে। সময় বদলায় আল্লাহ তাআলা, জমানা এক হাল रहता नहीं, জমানার হালত এক থাকে না, রং বদলায় আল্লাহ। নমরুদের ক্ষমতার রং বদলায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন নিভে যাওয়ার পরে সব যখন অগ্নি কুণ্ডলী দেখতে আসছে, কুণ্ডলী দেখতে ভাবছে কুণ্ডলীর আগুন দেখবে, কিন্তু আগুনের ভেতরে ইব্রাহিম নজর পড়তেছে, কারণ নবীরা তো চাঁদ সুন্দর। আল্লাহু আকবার জোরে করে বলুন, সব নবীরা শ্রেষ্ঠ সুন্দর। নবীদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি আলোকিত। চতুর্দিকে দাঁড়াইছে আর দেখে জান্নাতি পোশাক পরা ইব্রাহিম তাসবিহাতে দাঁড়ায়। আল্লাহু আকবার জোরে করে আওয়াজ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি কাপড় পরা আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে। আশ্চর্য হলো যে আগুনের কয়লা আর অঙ্গুরার তাপে নমরুদের বাহিনী কাছে আসতে পারে না। ইব্রাহিম আগুনের কয়লার উপর দিয়ে হাইটা হাইটা ফিরে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বেড়ে পড়লেন আগুনের কুণ্ডলী থেকে। এবার বলুন তো, এই গোটা ইরাক তথা সারা বিশ্ব যারা ইব্রাহিমকে আগুন থেকে পায়ে হেঁটে বেরোয় আসতে দেখছে,
একরে আর কালেমা কি ইব্রাহিমের পড়ার দরকার আছে নাকি? এবার মধ্যে এমনি বাইরে কথা কন না কেন? এখন কি আর ইব্রাহিমের বলার দরকার আছে যে বল লা ইলাহা ইল্লাল্লাহ? বলার দরকার আছে নি? যে ইব্রাহিম আগুন থেকে তসবিহ হাতে বেরোয় আসছে। মুফাসসিররা লেখে নমরুদ ছাড়া বাকি যা ছিল সবার দিলের ভিতরে ঈমান ঢুকে। এমনকি বিশুদ্ধ মত হলো নমরুদের একটা সুন্দরী মেয়ের নাম হযরত সারা। ওনার ব্যাপারে বক্তব্য ঐতিহাসিকদের গ্রহণযোগ্য বক্তব্য এটাও যে নমরুদেরই কন্যা হযরত সারা। সারা নিজেও কালে অপরে মুসলমান হয়ে গেছে। নমরুদের আর কান্দে পাই ইব্রাহিমের গায়ে আগুন লাগাইতে যায়, আমার ঘরে আগুন লাগছে, আমার রাষ্ট্রে আগুন লাগছে। হাসিনা এখন মাঝে মাঝে একা একা চিন্তা করে মোল্লাকে জেলে দিতে যে আমার বল শক্তি জেলে গেছে, আমার জেলে গেছে, আমার যা ছিল সব জেলে গেছে। নমরুদ ভাবে যে হায় রে ইব্রাহিমের গায়ে আগুন দিতে যে আমার ঘরে আগুন লাগছে, আমার রাষ্ট্রে আগুন লাগছে, আমার বিবির কলিজা আগুন লাগছে, আমার মেয়ের কলিজা আগুন লাগছে, কুকুর পুইরা ছাই হয়ে গেছে, তারা ইমানদার হয়ে গেছে। নমরুদ একটা নতুন আইন করছে, নতুন আইন। এই কথাগুলা যুবকদের শোনার দরকার আছে। তোমরা তো পয়লা দেখবা না, ট্রান্সজেন্ডার করবা, গোমাতা করবা, এটা তো করতে হবে। এগুলো করবা না তো? আর এগুলো তোমাদের পড়ানো হয় না। এই ইতিহাসকে কবরস্থ করা হয়েছে। এই ইতিহাস শুধু নয়, তোমার নবীর সিরাতকে কবর দিয়ে নাস্তিকের জীবনী তোমাকে বানানো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মেয়েরা এই ক্ষেত্রে সব মুসলমান হয়েছে, ভিতরে ভিতরে ঈমান করছে, কিন্তু নমরুদ যেহেতু জালিম, জালিমের কাছে ভালো মানুষরাও বন্দী হয়ে থাকে। জালিমের জুলুমের কাছে কিছু সময় ভালো মানুষরাও বন্দী রয়। নমরুদ তার পুলিশদেরকে বলে দিল, যেমন হাসিনা তার পুলিশদেরকে বলেছিল। হাসিনা কি বলেছিল পুলিশদেরকে? যেখানে ওয়াজ হবে আর যেখানে আলেমন ওয়াজ হবে সেখানে মাইক খুলে নিয়ে যাবা। যুগে যুগে যত জালেম আছে তারা নবীদের উপরে জুলুম করেছে, মুহাদ্দিসদের উপরে জুলুম করেছে, আলেমদের উপরে জুলুম করেছে, মুফাসসিরদের উপরে জুলুম করেছে। হাসিনা মুফতি আমিনের উপরে জুলুম করেছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের উপরে জুলুম করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির উপরে জুলুম করেছে। যারা আছে সাধারণ আলেমে দ্বীন, যারা মসজিদ মক্তবের ইমাম মুয়াজ্জিন যারা আছে, সাধারণ মক্তবের শিক্ষকের উপরে জুলুম করেছে। শাপলা চত্বরে মাসুম মাসুম তালবে ইলমদের উপরে জুলুম করেছে। কিছু কিছু তালবে ইলম ওদেরকে গুলি করে মেরেছে। নমরুদ আয়না ঘর বানানো একটা। আমি বর্তমান পরিভাষার সাথে মিলায় বললাম, নমরুদ একটা টর্চার সেল নির্মাণ করত। এই টর্চার সেলে কাকে টর্চার করা হবে? ইব্রাহিমকে না, যাকে দেখা যাবে যে ইব্রাহিমের লোকে কথা কয় তারে টর্চার, তারে আয়না করে ঢুকে দিলেই পারে। যার সম্পর্ক ইব্রাহিমের সাথে আছে সে টর্চারের শিকার। এই টর্চারের টরে পুলিশ কথা কয় না, সাধারণ মানুষ কথা কয় না, ভিতরে কিন্তু সবার ইসলাম হয়ে আয়া গেছে, কিন্তু কেউ কথা কথা কয় না, কারণ কথা বললেই আয়না করে লয়ে যায়, কথা বললেই টর্চার ছেলে লয়ে যায়। টর্চার সেল
আয়না ঘর এগুলো আলেমদের দেখা সৌভাগ্য হয়েছে। কারণ বাবা ইব্রাহিম থেকে শুরু করে সবাই তো দরকার দেখছে ইমানদাররাও দরকার দিচ্ছে। আল্লাহ যুগে যুগে জালিমের জুলুম দেখায়। পুলিশদেরকে দায়িত্ব দিল, সাবধান, ইব্রাহিম গৃহবন্দী থাকবে, তার সাথে কাউরে কথা কইতে দিবা না। যুগে যুগে আলেমদের তো গৃহবন্দী রাখা হয়েছে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী ছিলেন, ইমাম বুখারী গৃহবন্দী ছিলেন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, বহু উলামা হযরতরা তারা জেলখানায় ছিলেন, গৃহবন্দী অথবা জেলখানায় তাদের রাখা হয়েছে। যেমন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী ছিলেন। আর সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি জালাল হোসেন সাইদি সাহেব ছিলেন হলো জেলখানায় বন্দী। কোরআন বলে, ইমানের কথা বলে, সব জেল বন্দী। এদের সাথে কথা বলতে দিও না। আর যারা বাইরে আছে তাদের লিস্টি থানা দিয়ে দাও। মামুনুল হক, জুনায়েদ হাবিব, খালিদুল্লাহ ইবনে সাখাওয়াত রাজি, আরো যত আছে গন লিমিটেড, এগুলোর লিস্টি থানা দিয়ে দাও। এদের কথা কেউ যেন না শোনে। এই আইনগুলো হলো নমরুদের আইন। মানব হৃদয় আবাদ করতে দিবা না। উদ্দেশ্য হলো মানব হৃদয় আবাদ করতে দিবা না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন যখন জুলুম করা শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কই যাবো, এখানে থাইকা লাভ কি? আর সবার দিন তো আবাদ হইছে। নমরুদ মরলে একাই সব তোমার গোলামি করবো না। সবাই দেখছে পাওয়ার নমরুদের না, পাওয়ার তোমার। সবাই দেখে ফেলেছে, সুতরাং আমার তো আর এখানে দরকার নাই, আমি কই যাব? আল্লাহর নির্দেশ হলো যাও ফিলিস্তিন যাও। ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে রওনা করলেন। সারা বিবি বলে, ইব্রাহিম একা যাবেন না, আমার বিয়ে করে লয়ে যান। আমি কুফুরের দেশে না, আমি এই দেশে থাকবো না, আমি আপনার লগে যাব, আমি আপনার বউ আর আপনার লগে আমি সফর করব। হযরত ইব্রাহিম সারা বিবিকে সাথে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা করলেন। বাংলাদেশ থেকে পায়ে হাইটা যদি, আমি সংক্ষেপে বলে দিতেছি, বাংলাদেশ থেকে পায়ে হাইটা যদি পাকিস্তান যেতে চান তো মাঝখানে মোদি আছে। কথা কন না? এরকম মোদির কসাই বাহিনী আরো আছে না নাই? যারা ট্রেনের ভেতর থেকে মুসলমানদেরকে বের করে তারপরে কুপায় হত্যা করে, ট্রেনের ভেতর থেকে বের করে হত্যা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে ফিলিস্তিন যাইতেছেন, মাঝখানে মোদি কসাইয়ের মতো কিছু বাদশা, রাজা বাদশা, একজনের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম করে, একজনের বাহিনী হযরত সারা আর ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে রাজ দরবারে হাজির করছে। বুখারী শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে জিজ্ঞাসা, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই বাদশার খাসিয়ত সম্পর্কে। সব নবীরা সারা দুনিয়ার খাসলাত, সারা দুনিয়ার আহওয়াল সম্পর্কে জানেন। নবীরা গায়েব জানেন না, তবে নবীদেরকে জানান কে? জোরে আওয়াজ করে বলেন। আমাদের নবী আলাইহিস সালাম মদিনায় বসে রয়েছেন, কিন্তু বাহরাইন থেকে লোক গেছে, নবীজি নাম ধরে ধরে জিজ্ঞাসা, তোমাদের অমুক নেতাটা কেমন আছে? তোমাদের দেশে না এই ফসলটা খুব বেশি হয়, যেন আপনাদের এই এলাকায় আমার আল্লাহ রসুল জিজ্ঞেস যাওয়ার সাথে সাথে, এই তোমাদের এই খেজুরটা কেমন হচ্ছে, তোমাদের এই ফলটা কেমন হচ্ছে? এগুলো নবীজি বলতেছেন। নবীজি এগুলো বলে গায়েব জানে। গায়েবের ইলম একমাত্র কার? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। কিছু গায়েব জানে তো?
ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, উনি আহওয়াল জানেন, জালিমরা তার দেশের হালাত জানেন। তিনি জানেন এই রাজার স্বভাব হলো যদি নারী পুরুষ একসাথে চলতে দেখে তাহলে জিজ্ঞায় তোরা দুইজন সম্পর্ক কি, যদি বলে ভাই বোন তাহলে ছেড়ে দেয়, আর যদি বলে স্বামী স্ত্রী তাহলে এই রাজার ব্লু ফিল্ম দেখার অভ্যাস আছে। যেহেতু টেলিভিশনের আমল না, এ রাজা চেয়ারে পয়সা কয় তোরা যেহেতু স্বামী স্ত্রী তোদের জন্য তো সব কাজ বৈধ, তোরা আমার চোখের সামনে একে অপরের সাথে মিলিত হ, আমি দেখবো। নাউজুবিল্লাহ বলেন। নবীদের তো শরম আছে, জুলুমের শিকার হয়েও যদি কোন পয়গম্বর কি তার সতর খুলতে পারে কারোর সামনে? কারণ সতর খোলার সাথে ঈমানের সাথে সম্পর্ক। এই কারণে লজ্জার সাথে ঈমানের সম্পর্ক। পৃথিবীর যত কাফিরের দেশে যাবেন তত নির্লজ্জ মানুষের সংখ্যা বেশি পাবেন, কারণ যার ঈমান নাই তার শরম নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আর যত ঈমানের ভূমিতে যাবেন তত পর্দা আবরু এগুলো পাইবেন, কারণ ঈমান বেশি তার লজ্জা বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের তো লজ্জা বেশি। খলিলুল্লাহ তিনি সারাকে বলে আমরা যদি খালি বলি স্বামী স্ত্রী তাহলে বলবে আমার চোখের সামনে মিলিত হবে। শরম। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই। তোমারে যদি জিগায় আমি কে, বললো আমার ভাই। আমারে জিগাইলে আমি বলবো আমার বোন লাগে। কোরআনে আছে এরকম। উনি বললেন এটা আমার বোন, উনি বললেন এটা আমার ভাই। কিন্তু জালেমের রং পাল্টাইতে টাইম লাগে না, জালেমের আইন পাল্টাইতেও টাইম লাগে না। কি কথা বলেন না কেন? ইমার্জেন্সি রাতারাতি সংসদ থেকে আইন পরিবর্তন জালেমরা করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? জালেমের আইন পাল্টাইতেও দেরি লাগে না। এবার তার মন পাল্টাইছে আর আইন পাল্টাইছে। কোনদিন ভাই বোনের উপরে আক্রমণ করে নাই, কিন্তু ভাই বোন পরিচয় দেওয়ার পরেও ইব্রাহিমের সামনের থেকে হযরত সারাকে ডেকে নিয়ে গেছে পাশে হেনস্থা করার জন্য। বুখারী শরীফে আছে যখন এই জালিম রাজা হযরত সারার দিকে হাত বাড়াইছে, সারা তো নবীর বিবি, গত্তাত ইয়াদা, তার হাত বাঁকা হয়ে গেছে। হযরত সারা দোয়া করছেন, সোজা হয়েছে, আবার বাড়াইছে, আবার বাঁকা হয়ে গেছে, আবার বাড়াইছে, দোয়া করছে, আবার বাঁকা হয়ে গেছে। তিনবার যখন এমন হয়েছে তখন নমরুদ তার মন্ত্রীদেরকে ডেকে বলে কিরে কি ধরে আনছস? এটা কি মানুষ ধরে আনছস নাকি জিন ধরে আনছস? বুখারীতে আছে, বুখারী শরীফের হাদিস, এটা তো আমার জিন লাগে, জিন ধরে আনছস। এদিকে হাত বাড়াইলে পরে হাত বাঁকা হয়ে যায়। না না না, এটা জিন না, এটা পয়গম্বরের দিদি। পয়গম্বর আবার কি কয়? ইব্রাহিম হলো পয়গম্বরের আগুনে জ্বালায় না ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামকে কাছে ডেকে এনেছে। হযরত সারা যখন স্বামীর কাছে নিজের হালত নালিশ করেছে, ইব্রাহিম হাত তুলেছে বদদুয়া করার জন্য। সাথে সাথে জালিম রাজা বলে ইব্রাহিম বদদুয়া কইরো না, আমি পালায় যেতেছি। কোন কোন ঐতিহাসিক তারিখে সাথে জালিম রাজা কালেমা পড়ে মুসলমান হয়ে, শুধু নিজে মুসলমান হয় নাই, গোটা রাজ্যে ইসলাম কায়েম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে রাজ্যে ইসলাম কায়েম করতে পারো, আল্লাহর নির্দেশ, এখানে আমি থাকা না, আমার যেতে হবে ফিলিস্তিন, কাম আছে। আল্লাহর নির্দেশে আমি ফিলিস্তিন যাচ্ছি। জালিম রাজা বলে যে এখন তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হয়ে গেছে, সে কয় ঠিক আছে চলে যান, কিন্তু আল্লাহর নবী এই গোলামের একটা নিশানা আপনি সাথে লইয়া যান। আমার একটা কন্যা আছে, নাম হলো হাজের, তিনি হাজেরার নাম। আমার কন্যাটাকে আপনার কাছে বিয়া দিতেছি, এটাকে লয়ে যান, আপনার খেদমতে দিতেছি, খাদেমা আপনার।
তার মানে বিয়া দিতেছি, এটা কেউ বিয়া করে আপনি সাথে লয়ে যান, দুইজন রইবেন না, তিনজন যাইবেন। সারা বিবিও খুশি হইছে, ছোট বউ খাদেমও পাইছি, কিন্তু আল্লাহর ইচ্ছা সারারে সন্তান আগে না দিয়া হাজেরারে আগে দিয়ে দিচ্ছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একবার যায় বউ দেখতে, আবার যায় ছেলে দেখতে পারে। সারার খারাপ লাগে কি, এটা বিয়া হইয়া দেখি বাচ্চা হইয়া আমার সতীন হইয়া মহা বিপদ হয়ে গেছে। আমার ঘরে এখন কম আছে, আর ছোটটার কাছে গেলি বেশি বেশি যায়, ভিতরে ভিতরে রাগ হয়, কিন্তু পয়গম্বরের স্ত্রী তো কিছু বলে না। আল্লাহর বিধান হলো শুধু ফিলিস্তিন নয়, আল্লাহর বিধান হলো আল্লাহ খলিলকে দিয়া কাবা বানাইবেন মক্কায়, খলিলকে দিয়া আকসা বানাইবেন ফিলিস্তিনের পাক মাটিতে। এটা হলো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ছেলের মায়া বেশি না আমার মায়া বেশি, পরীক্ষা হবে, বাচ্চাটাকে বনবাস দিয়ে আসো পাহাড়ি এলাকায় সফা আর মারওয়ার পাদদেশে। মূল ইতিহাস হলো হারিয়ে যাওয়া কাবা আবার নির্মিত হবে, কারণ মাখলুকাত সব হবে কাবামুখী। হুদাল লিল আলামিন, এটাকে জাগ্রত করা হবে রাহমাতুল লিল আলামিন। হুদাল লিল আলামিন কাবা আমিনায় জন্মগ্রহণ করবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নির্দেশ হলো হাজরারে দিয়া সোজা মক্কায়। জিবরাইলের ঘোড়া আগে আগে যায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে সওয়ার হয়ে হাজরারে নিয়ে সন্তান নিয়ে চলে যেতেছে। সারারে কয় দিয়ে দিছি, সারা খুশি হয়ে গেছে, বাঁচলাম। সতীনটা চোখের আড়াল হইতাছে। এমনিতে প্রথম তো খুশি হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরারে লয়ে গেলেন মক্কায়। জিবরাইল জায়গা দেখায় দিলেন, এই জায়গায় সন্তান বিবি নামায়া যান, ঠিক কাবা ঘর যেখানে এখানেই থাকবে সন্তান বিবি, আপনি আমার সাথে আবার চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে আসতেছেন ফিলিস্তিন। মক্কায় রয়েছে কি মাসুম বাচ্চা ইব্রাহিমের সন্তান ইসমাইল আর বিবি হাজরা। এই দুইজন এ মরুভূমিতে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা ছাইরা চইলা যায়, হাজরা পিছে পিছে দৌড়ায় আর কয়, স্বামী কি অপরাধে পাহাড়ি এলাকায় মরুভূমিতে আমাদের রাইখা যান, মাফ করে দেন স্বামী। বাঘ ভাল্লুকের ভয়, মরুভূমি, গাছপালা নাই, পানি নাই, খাবার নাই, কই থাকবো, কি খাবো, কার কাছে থাকবো আমরা, কই চলে যাইতেছেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, কারণ ইব্রাহিম আল্লাহর কাছে পরীক্ষা দিতেছে। আল্লাহ গো, মোহাব্বত কিন্তু ছেলের লগে না তোমার লগে, মোহাব্বত কিন্তু বিবির লগে না তোমার লগে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা বলে না, চলে যেতেছেন। হাজরা পিছে পিছে দৌড়ায়। ইতিহাসের কিতাব লেখে হাজরা দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা কবরস্থান পর্যন্ত চলে গেছে। ওই পর্যন্ত গেছে আর কি, উপরের দিকে উঠতেছে, কষ্ট হইতেছে। পিছন থেকে হযরত হাজের, বাংলায় আমরা ইতিহাসে লেখি হাজরা, হাজির কি বলতেছে, হাজির যাও চলে যাও। হাজরা বলতেছে, আল্লাহর খলিল কেন রাইখা দেন, আমার এই তাকায় নাই দেখলেন, আপনার আদরের দুলালটা ইসমাইলকে এক নজর চায়া দেখেন না, ওরে লয়ে কেমনে থাকবো মরুভূমিতে। ইব্রাহিম তাও পিছনে তাকায় না। হযরত হাজেরা পয়গম্বরের বিবি তো বুঝা গেছে। হযরত হাজেরা বলে, স্বামী তাকাইতে হবে না, কথা বলতে হবে না, হাজেরা দেখতে হবে না, ইসমাইল দেখতে হবে না, শুধু এতটুকুন বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় রাইখা যান।
নাকি মহান আল্লাহর কোন নির্দেশে রেখে যান? এই কথাটা বলার সাথে সাথে ইব্রাহিম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে ধরেছে, কথা নাই, কিন্তু ইশারায় বুঝায় দিছে আমার ইচ্ছায় রেখে যায় না, আল্লাহর হুকুমে রেখে যায়। হাজেরা পেছন থেকে বলে, স্বামী সন্তানের কোন চিন্তা করবেন না, আমি পাহারাদার। স্বামী গো পেছনে তাকাইবেন না, সোজা চলে যান। আপনি যারে খুশি করতে চান, আমরাও তারে খুশি করতে চাই। স্বামী আমি আপনার সন্তান লইয়া আবার চললাম সফা মারওয়ার পাদদেশের নির্বাচিত জায়গায়। ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সরব না যতক্ষণ না আল্লাহর হুকুম না আসবে। আপনার রেখে যাওয়া জায়গায় আপনার বিবি আর আপনার সন্তান লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা সেখানে লাব্বাইক বলতে চলে যাবে। দানা পানি খানা শেষ, পানির তালাশে সাফা মারওয়া দৌড়েছে, এসে দেখে পায়ের মুড়ার নিচ দিয়ে জমজম চালু হয়েছে। আসল কথা হলো আল্লাহ তার হাবিব রাহমাতুল আলামিন পাঠাইবেন, মক্কা সাজাইতে হইব না, তাই জমজম জারি করে দিয়েছেন পায়ের মুড়ার নিচ দিয়ে। মরুভূমির মাঝখানে মিষ্টি পানি পাওয়া গেছে, যেই পানির গুণ জমজম খাইলে পরে আর খানা খাওয়া লাগে না, এর ভেতরে গেজা আছে। জমজমের মূল্য কাউসারের ঠিক বেশি। এ কারণেই নবীজির সিনা যখন ত্যাগ করা হয়েছে, হযরত জিবরাইল জান্নাত থেকে সব আনছে, পানি আনে, পিয়ালা জমজম পিয়ালা আনছে আসমান থেকে, জান্নাত থেকে ছুরি আনছে, সিনা অপারেশন নবীজির কাল ধৌত করবে, যে পিয়ালা কাল রেখে ধৌত করবে, এটা জান্নাত থেকে আনছে, পানি আনে, পানি জমজম। কারণ জমজম কাউসারের চাইতে আল্লাহর কাছে দাবি। আবে জমজম খুরদা বুদম আবে শোরা কে খুরম বাদশাহী করদা বুদম পাসবানি কে খুনম বাদশাহী করদা বুদম পাসবানি কে খুনম। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি জমজম হাতে নিয়ে এই কবিতা পড়তে লাগলো, আল্লাহ এই মুখে জমজম দিলা, এই মুখে কাউসার ছাড়া আর কোনো পানি দিও না, কিন্তু আল্লাহু আকবার জোরে জোরে বলেন, এখানে জমজম দিছা, এখানে কাউসার ছাড়া অন্য আর কিছু দিবা না। আর এই জমজমের পানি হাতে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম চারিয়ে খাইতে হয়, দুনিয়ার সব পানি বয়ে খাইতে হয়, একটা পানি সম্মানে দাঁড়ায় কেবলা মুখে হয়ে খাইতে হয় জমজম। এবার মক্কা নগরী মরুভূমি ছিল, এবার পানি পাওয়া গেছে, যেহেতু মিষ্টি পানি গেজা পানি, বসতি শুরু হয়েছে। এই পানি কিনে খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। জমজম বিক্রি করে করে হাজেরা আর ইসমাইল কয়েক মাসে বসবাস শুরু হয়ে গেছে। এই খবর যাইতে যাইতে ফিলিস্তিনেও গেছে। ওইখানে খলিলুল্লাহ পায়ের মুড়ার নিচ দিয়ে জমজম বাড়ি উঠছে রে, হাজেরার এখন যন্ত্রণা শুরু হয়েছে, কি করলাম কি হইল, সতীর দ্বারাই না কিছুদিন পরে নতুন আদেশ, সারা খুশি হয়েছে এই আদেশে, মনে মনে দেখ আমাদের ছেলে নেই, হাজেরাও ছেলে থাকবো না, আল্লাহ নির্দেশ করছেন তোমার প্রিয় মুসলিম ইসমাইলকে কুরবানি করো। ইব্রাহিম রওনা করেছে কুরবানি করার জন্য। মিনার ধুলাবালির দাম আল্লাহ তাআলা কুরবানির ইতিহাস দিয়ে বাড়াইছেন, এবং এই মিনা এত সাকিনা, রাজার রাজপ্রাসাদে রাজমহলে এত আরাম নাই। মিনা মুজদালিফার
ঘুমায় যত আরাম আছে। কারণ খলিলুল্লাহ প্রেমের ইতিহাসের বিছানা হলো কিনা। শরীর নিচে সন্তান শোয়াইছে। কোরআন বলে আল্লাহ তাআলা ইব্রাহিমের পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। খলিলের সন্তান সরায়া দুম্বা জবাই করছে। পিতা পুত্র দিয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবে বলে এবার নতুন নির্দেশ জারি করেছে। যেই কাবা ফিরিস্তা বানাইছে, যেই কাবা আদম বানাইছে, যেই কাবা শীষ বানাইছে, বাপ বেটা মিলা এবার ওই কাবা নির্মাণ করো। জিবরাইল জায়গা দেখায় দিছে, এই জায়গা দিয়ে খোদেন, খনন করছে। আর বাবা আদমের ইট রাখা নিশানা পেয়ে গেছে। বাবা আদম কেমনে ঘর নির্মাণ করেছে, কয় ফিট বাই কয় ফিট ইট পেয়ে গেছে। আল্লাহ কয় এই ইটের উপরে ইট রেখে খলিল তুমি নির্মাণ করো। এবার খলিল কাবার দেয়াল উঠাইছে। এবার দোয়া করতেছে, আল্লাহ ঘর বানাইতেছি, ঘরটা কবুল করে বলেন। আল্লাহ ঘরকে হেফাজত করবেন, কবুল করেন। নূহ নবীর প্লাবনে যেমন ডাক্তার দিচ্ছেন, আমি নির্মাণ করতেছি, এটা ডাকবেন না, এটা হেফাজত আপনি করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। ঘর খালি কবুল করে না, ঘরের মাটি গুলারও কবুল করে, সব কবুল করে। এবার এই শহর কবুল করে দিছে। শেষ কথা কয় রব্বানা বা'থিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও আল্লাহ শেষ নবী যারে পাঠাইবা আমার ইসমাইলের রক্তে পাঠাইবা। কাবাও নির্মাণ হয়েছে, শেষ নবী ইসমাইলের রক্তের বেটাও কবুল হয়েছে। এই খবরগুলো সারা শোনার পরে সারা বলে আল্লাহর খলিল আল্লাহর কাছে আর একটা ছেলে আনন্দ যায় না, আর এক ছেলে আনছে, নাম রাখছে ইসহাক। সারা বলে ইসমাইলের জন্য কাবা বানাইলেন, ইসহাকের জন্য কিছু বানানো যায় না, দোয়া করেন না, অনুমতি চান না। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, ইসমাইলকে মক্কায় মসজিদুল হারামে রেখেছো, খলিল ফিলিস্তিনে আর একটা কাবা বানাও, তুমি এটার ইমাম হবে ইসহাক। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী, কাবার নির্মাণ আর আকসা নির্মাণের মাঝখানে কত বছরের ফাসলা, কয় বছরের ব্যবধান? দুটো ঘরের নির্মাতা ইব্রাহিম, এক ঘরে ইসমাইল ইমাম, আর এক ঘরে ইসহাক ইমাম। কয় বছরের ব্যবধান? আল্লাহ রাসূল বললেন 40 বছরের ব্যবধান। কত বছর? 40 বছর আগে নির্মাণ হয়েছে মক্কাতুল মুকাররমা, 40 বছর পরে নির্মাণ হয়েছে মসজিদুল আকসা। মসজিদুল আকসার ইমাম ইসহাক। ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ, ইসহাকের রক্তে নবী আসছে। 10,000 পয়গম্বর মসজিদুল আকসাকে কিবলা বানায় নামাজ পড়ছে। যাদের ভিতরে মুসা আলাইহিস সালাম আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। ইহুদ নাসারারা মনে করে এই মসজিদুল আকসা তাদের। 10,000 পয়গম্বর আকসার দিকে ফিরে নামাজ পড়েছে। আসলে তো এই আকসা তাদের না, আকসা ইব্রাহিমের। আর ইব্রাহিমের ছেলে বাপের সম্পদের মালিক কি? সন্তানেরা দখলদারিত্বের লড়াই। ওরা বলে আকসা আমার, আমি বলি আকসা আমার। আর আল্লাহ বলে হাবিব শুধু মক্কা আপনার না, আকসাও আপনার। এ কারণেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদুল আকসা। ইমামতি খালি মক্কায় আপনার না, আকসাও আপনার।
আকসাকে কিবলা বানায় যত নবী নামাজ পড়েছে সবাই আপনার মুক্তাদি বানায় নামাজ পড়ায়া আকসা থেকে কাবায় ডেকে আনলাম, আকসা থেকে আরশে ডেকে আনলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আকসায় ইমামতি করলেন। কেন নবীজিকে আল্লাহ তাআলা আকসায় নিলেন? আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মাটিটা বরকতপূর্ণ মাটি, আল্লাহর নিদর্শন আছে, এগুলো দেখাই দিয়েছে। নবীজিকে দেখায় বুঝায় দিলেন এটা আপনার, মক্কা আপনার, ফিলিস্তিন আপনার, মদিনা আপনার। শুধু তাই নয়, রাসূল হিজরত করে মদিনায় আসার পরে 16 মাস 17 দিন, 15 মাস 17 দিন অথবা 10 মাস 17 দিন আল্লাহর রাসূল মসজিদুল আকসা থেকে নামাজ পড়লেন। এই লম্বা সময় নবীজিকে নামাজ পড়ায়া সারা দুনিয়ার মুসলমানদের আল্লাহ তাআলা মসজিদুল আকসা তাদের কিবলা বানায় দিলেন। এবার বলুন, শুধু হারাম পাহারা আমার জিম্মায় না, আকসা পাহারাও আমার জিম্মায়? আকসার জন্য খালি গাজার মুসলমানরা রক্ত দিবে, আমরা না। কারণ আকসা শুধু গাজার নাকি আমার? ফকিহদের একটা ফয়সালা শোনায় আমার আলোচনা। ফকিহদের একটা সিদ্ধান্ত হলো, সারা দুনিয়ার মুফতিদের ফয়সালা হলো, পৃথিবীর মাশরিকে যদি কোনো নারী শহীদ হয়ে যায়, কোনো মহিলার গায়ের রক্ত যদি ঝরে যায়, তাহলে মাগরিবে দাঁড়ায় থাকা একজন মুসলমানের উপরও জিহাদ ফরজ হয়ে যাবে। মাশরিকে কোনো মুসলিম নারীর রক্ত ঝরেছে, কারণ ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা এক দেহের মতো। পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি কোনো নারী শহীদ হয়ে যায় আর পূর্ব প্রান্তে যদি কোনো যুবক দাঁড়ায় রয়, এই যুবকের জন্য তার বোনের রক্তের বদলা নেওয়ার জন্য জিহাদ ফরজ হয়ে যাবে। আকসার দখলদারিত্ব কেন্দ্র করে ইসরায়েল যে পরিমাণ রক্ত আমার বোন, আমার ভাই, আমার সন্তানদের গায়ের থেকে ওরা ঝরাইছে, সারা দুনিয়ার সকল মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। গাজার মুসলমান খালি নয়, সারা পৃথিবীর মুসলমানের এখনই তৈরি আসতে হবে। ফিলিস্তিন যাবো, কাবা বাঁচাবো, আর ইসরায়েলকে নমরুদের কবরস্থান বানাবো। দিতে হবে, কারণ মসজিদুল আকসার সাথে আমার মুহাব্বতটাও আমার ঈমান। সুতরাং সারা দুনিয়ায় যে হাজার হাজার মাইল দূরে বসে বসে আকসা আকসা জিকির হয়, এই আকসা আল কুদুস, আকসা আল কুদুস ফিলিস্তিন, এই যে স্লোগান হয়, এইটাও ঈমান। এটার সুযোগ যদি আসে এই ঈমানকে প্রকাশ করবেন, কারণ মান আতা লিল্লাহ মানা লিল্লাহ আহাব্বা লিল্লাহ আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। সুতরাং আকসা কার? আকসা রক্ষা করার জন্য, জিহাদের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখি। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমাদের পুণ্যভূমি আকসা রক্ষা করুন। আল্লাহ তাআলা মক্কার আজমত বোঝার এবং আকসার আজমত বোঝার তৌফিক জমিনের হার হার মুসলমানদের দান করো। মুসলিম ভাই ভাই তাদের হক বোঝার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকসার পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর জন্য তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশকে আল্লাহ তাআলা জুলম শয়তান থেকে রক্ষা করুন, আমিন। এই দুইটি জমিনের সাথে আমাদের সম্পর্ক।